যে গণভবন ছিল গুম খুনসহ দেশের মানুষের অধিকার হরণ ও ক্ষমতার দম্ভের কেন্দ্রস্থল, সেই ১৭ একর জায়গা আজ কথা বলছে রক্তে লেখা ইতিহাসের ভাষায়। সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নেমেছে মানুষের ঢল। তবে সময়সূচির কিছুটা রদবদলে ভোগান্তিতেও পড়তে হয়েছে দর্শনার্থীদের। বিস্তারিত তৌফিকুল ইসলাম আশিকের রিপোর্টে। ২৪-এর রাজপথ কাঁপানো স্লোগান, বারুদের গন্ধ আর উত্তাল মিছিলের ইতিহাস কথা বলছে পাথরের গায়ে কাচের ফ্রেমে। গণভবনের লাল ইটের পথ ধরে হেঁটে যাওয়া মানুষের সারি ছুটছে রক্তঝরা ইতিহাসের স্মৃতির ঘরে। কাচের ভেতরে সাজানো শহীদের সেই রক্তমাখা জামা কিংবা গুমের শিকার কারো ডায়েরির পাতা, প্রতিটি নিদর্শন যেন এখানে কথা বলছে। থমকে দাঁড়ান ছোট বড় সব বয়সী মানুষ, অজান্তেই চোখে আসে অশ্রু। এত আবেগ চলে আসে, যে কান্না চলে আসে, যে কত কষ্ট করছে তারা। হৃদয়ের কথাগুলো সেভাবে আমি প্রকাশ করার মতো আমার সেই শাব্দিক ভাষাটা হয়তো নাই। আয়নাঘরের বন্দিশালার অন্ধকার থমথমে পরিবেশ থেকে বিশাল ডিজিটাল পর্দায় ভেসে ওঠা আন্দোলনের নানা দৃশ্যপট এক নিমিষেই ফিরিয়ে নিয়ে যায় রক্তক্ষয়ী সেই দিনগুলোতে। গণভবন থেকে রূপান্তরিত জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখতে অনলাইনে স্লট বুকিং ব্যবস্থা থাকলেও ছুটির দিনের নির্ধারিত সময়ের চেয়ে ১ ঘন্টা পর জাদুঘরের ফটক খোলায় ক্ষোভ জানান দর্শনার্থীরা। ওনারা বন্ধের দিনে দিচ্ছে ৩টা থেকে, তাও গতকালকে নোটিশ দেখলাম সকাল 11টা থেকে যথারীতি লেখা আছে এখানে নোটিশ। এখন দেখি তো এখানে লেখা আছে বিকেল 3টা থেকে 5টা। 11টার পরেই আসছি, হয়তো 11:30 12টার ভিতরে এখানে পৌঁছেছি, কিন্তু এখন শুনি এসে 3টার সময় দিবে। কিছুটা বিলম্ব কিংবা ক্লান্তি সবকিছুই ফিকে হয়ে যায় জাদুঘরের ভেতরে ঢোকার পর। ইট পাথরের এই চত্বরে রাখা প্রতিটি স্মারক যেন স্পষ্ট বার্তা দেয় এই স্বাধীন নিঃশ্বাসের পেছনে কতটা রক্ত আর চোখের জল মিশে আছে। শত শত প্রাণের বিনিময়ে পাওয়া ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। জুলাইয়ের এই স্মৃতি জাদুঘর শুধুমাত্র শহীদদের স্মৃতি রক্ষার্থে নয়, সর্বসাধারণের প্রত্যাশা, সাধারণ মানুষ এবং সরকার জুলাইয়ের চেতনাকে ধরে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা।